আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ফজলে রাব্বি আপনাদের মাঝে চলে আসলাম আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আসলে প্রতিদিনের মতো আজকেও কিছু কথা বলবো আপনাদের মাঝে। আসলে আমরা যে জিনিসটা প্রতিদিন দেখতেছি একটা করে ভিডিওতে ভাইরাল হয়ে গেছে, সেই জিনিসটা হচ্ছে আমরা প্রতিদিন ভিডিওতে দেখতেছি যে 26 তারিখ টিকটকে দেখতেছি 26 তারিখে, আবার কমেন্ট সেকশনে যা দেখতেছি 26 তারিখে কি হতে যাচ্ছে 26 তারিখ, সেই বিষয় নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও তৈরি করলাম। আসলে 26 তারিখ দিনটা তেমন কিছু না, আসলে একটা চায়না গেমস। এই গেমসটা খেলে অনেকগুলা ডলার জমা হচ্ছে। এই ডলারগুলো জমার কারণে অনেকেই কমেন্টে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে, ইউটিউবে সব জায়গায় ছাড়ে দিচ্ছে 26 তারিখ। আর অনেকেই জানে না 26 তারিখ জিনিসটা আসলে কি হতে যাচ্ছে। 26 তারিখে আসলে এই জিনিসটা, ওই গেমটা খেলে খেলে ট্যাপ করতে 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 ওই ট্যাপ করতে করতে যে গেমটা পয়েন্ট বাড়তেছে, এই পয়েন্ট গুলাকে টাকা রূপান্তরিত হচ্ছে। এইগুলাই সবাই ভাবতেছে যে এটা থেকে টাকা উপার্জন হবে, এটা থেকে আমরা গাড়ি কিনবো, বাড়ি কিনবো, বিয়ে করব, এরকম অনেক কিছু ভাবতেছে। আসলে এটা তেমন কিছু না, ওইটা 26 তারিখ আসার আগেই বোঝা যাবে কি হবে না হবে। সবাই ভাবতেছে অনেকদিন থেকে যারা এগুলো খেলতেছে, পাবজি গেম, ফায়ার ফাইটার, ফ্রি ফায়ার, এরকম যারা গেমস খেলে, ঠিক তারা এটা মনে করতেছে যে আসলে এই গেমটা থেকে মনে হয় টাকা উপার্জন করতে পারবো। আসলে তেমন কিছু না, 26 তারিখে কিচ্ছু হবে না। 26 তারিখে জাস্ট এটা একটা ফেক নিউজ, যেটা আমরা দেখতেছি। সবাই এইভাবে ভিডিও করতেছে, জানাচ্ছে যে আসলে 26 তারিখে কি হবে। 26 তারিখে আসলে কিছু টাকা পয়সা হয়তো এটা দিতে পারে, উদ্যোগ দিতে পারে। যারা অনেক বড় বড় স্বপ্ন দেখতেছে, আসলে স্বপ্নটা স্বপ্ন নাও হতে পারে। আপনি যদি 1,000 টাকার স্বপ্ন দেখেন আর যদি পান 100 টাকা, তাহলে তো মন খারাপ হয়ে যাবে, মন ভেঙে যাবে। তাই এত বড় স্বপ্ন না দেখাই ভালো। যদি পাওয়া যায় 1,000 টাকা, স্বপ্ন যদি দেখা যায় 100 টাকার, তাহলে অবশ্য খুশি লাগবে পাওয়ার পরে। আর যারা পাবে 1,000 টাকা, স্বপ্ন দেখতেছে 10,000 টাকার, তাহলে তো হবে না। এরকম বড় স্বপ্ন দেখার আগে অবশ্যই ভাবতে হবে যে স্বপ্নটা আমার কি সত্যি হবে কি হবে না। তাই আমি বলবো যে এরকম স্বপ্ন না দেখাটাই বেটার। স্বপ্ন দেখতে হবে ছোটখাটো, আর স্বপ্ন দেখতে হবে জেগে জেগে, পরিশ্রম করে স্বপ্ন দেখতে হবে। এই মোবাইলে টেপে টেপে টাকা ইনকাম হবে, এরকম স্বপ্ন না দেখাটাই ভালো। আসলে এমন এক সময় ছিল, রিং আইডি নামক একটি অ্যাপ ছিল, যে অ্যাপস থেকে টাকা ইনকাম করা যেত অ্যাড দেখে। এরকম বহু ফেক আইডি বের হয়েছে, এগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন। কারণ আজকে এরকম অনেক ধরনের আইডি লঞ্চ করতেছে, কিছুদিনের জন্য থাকতেছে, আবার চলে যাচ্ছে। আর যার কারণে অনেকজন ধরা খাচ্ছে, বিশেষ করে যুব সমাজ, ছাত্র ছাত্রী, অন্যান্য নিম্নবিত্ত, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা অনেকগুলা এগুলা থেকে কি হচ্ছে, লস খাচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে, অনেক টাকা মেরে চলে যাচ্ছে বাইরের দেশগুলা। তাই আমরা অবশ্যই খেয়াল করব এগুলা থেকে নিজে বাঁচতে এবং নিজের পরিবারকে বাঁচাতে, এবং আশেপাশে যেগুলো মানুষ এই ভুল পথে পা বাড়াচ্ছে তাদেরকে ফিরিয়ে আনতে। এই সামান্য এই খেলাটার জন্য এই খেলাটা ভাইরাল হয়ে গেছে। দেখুন, এই খেলাটার জন্য আমরা এরকম ভাবে মানুষ পাবজির মতো, এমন এক খেলা ছিল ফ্রি ফায়ার, খেলতে 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 হাতের বোতাম মানে টিপতে 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 এমন হয়েছে পাগল হয়ে গেছে। পাবনা পাগলা কারাগারে ভর্তি করছে অনেক ছেলেকে, অনেক গ্রাম থেকে অনেক ছেলে। এই খেলতে 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 নিচে দেখতে 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 মানে ফ্রি ফায়ার খেলতে খেলতে ফ্রি ফায়ার হয়ে গেছে। সবকিছু ব্রেন তার মধ্যে ঢুকে গেছে, আসলে পাগল হয়ে গেছে অলরেডি। তাই এরকম পাগল না হওয়ার চেয়ে আমরা কি করব, সাবধান থাকবো, নিজেকে সবসময় কেয়ার করব, নিজের ব্রেনকে হেফাজতে রাখবো, ভালো ভালো বই পড়বো, ভালো ভালো জ্ঞানমূলক নাটক দেখবো, সিনেমা দেখবো, যেগুলো থেকে কিছু উপার্জন করা যায়, কিছু জ্ঞান উপার্জন করা যায়। আমরা এমন কিছু পথে পা বাড়াবো না যে পথে পা বাড়ালে আমরা ভুল পথে চলে যাব। আমি মোহাম্মদ ফজলে রাব্বি, আমার ফজলে রাব্বি অফিসিয়াল চ্যানেল। এই চ্যানেলে যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা, এবং যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আমি আপলোড করি। আমার হচ্ছে ইউটিউব রিলেটেড ভিডিও এবং ব্লগ ভিডিও
দুটাই আপলোড করি। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন নেই অবশ্যই চ্যানেলের ভিতরে যায় দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর এরকম ভুল নিউজ যদি সামনে চলে আসে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দেবো। তো আপনারা পাশে থাকবেন এই আশায় আমি আজকের এই ছোট্ট রজনীতে ছোট্ট ব্লগ তৈরি করলাম। এই ব্লগের মাধ্যমে সবাই জানতে পারবে আসলে 26 তারিখে কি হতে যাচ্ছে। আজকে কেবল 17 তারিখ, আরো প্রায় 6 দিন, এদিকে 3 দিন, 9 দিন বাকি আছে। এই 9 দিনে কত কি যে হয়ে যাবে, আসলে অনেকেই অনেক ভুল পথে চলে যাচ্ছে, সেদিকটা খেয়াল করে আমরা এই ভিডিওটি তৈরি করলাম। তো এরকম খেলা খেলতেছে ভুয়া, খালি মোবাইল টাচ করে কি টাকা আসে? টাকা কি গাছের পাতা যে পড়বে ছিঁড়ে ছিঁড়ে? আসলে তেমন কিছুই না, টাকা কিন্তু আসে না এত সহজে। তাই টাকা আনার জন্য আমাদের পরিশ্রম করতে হবে, শরীরে রক্ত গরম করতে হবে, মাথা থেকে ঘাম ঝরাতে হবে, তাহলে আমরা টাকা উপার্জন করতে পারবো। টাকা উপার্জন করার অনেক পথ রয়েছে, হালাল পথে টাকা উপার্জন করলে সেই টাকাটা আমরা সুন্দরভাবে খরচ করলে হালাল পথে আমরা সেটা থেকে অনেক ধরনের কি বলবো বরকত পাবো। আর যদি অবৈধ পথে কালো টাকা উপার্জন করে খরচ করি, সে টাকার কোনো বরকত নেই, সে টাকাকে আমাদের হিসাব দিতে হবে। সেই জন্য সঠিক পথে সঠিকভাবে ইনকাম করে জীবন পরিচালনা করতে হবে। তো আমরা ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। তো আপনারা সবাই যেখান থেকে দেখতেছেন, দেশে এবং দেশের বাইরে যারা যারা আছেন, আপনারা অবশ্যই একটা কাজ করতে পারেন, যেটা আমি সাজেশন করব। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন, নতুন চ্যানেল খুলে চ্যানেলের মধ্যে কিছু কাজ করেন ধৈর্য সহকারে, ভিডিও ব্লগিং, ট্রাভেলিং, তারপর এডুকেশনাল, যে কোনো ভিডিও দিয়ে আপনি চ্যানেলটা বুস্ট করতে পারেন, মনিটাইজেশন করতে পারেন এবং এখান থেকে অনেক ইনকাম করতে পারেন, যেটা একবার চালু হলে শেষ হবে না। এরকম মিস্টার বিন নামে একজন রয়েছেন, সে অনেক ডলার ইনকাম করছে, যেগুলা মিলিয়ন মিলিয়ন, তার টাকার কোনো অভাব নেই। তো আপনারাও পারবেন তার মতো, সেও একজন মানুষ। তো আপনাদেরকেই আমি সাজেশন করব, ইউটিউব চ্যানেল খুলুন, ঘরে বসে ইনকাম করুন। যারা ট্রাভেলিং করেন, ট্রাভেলিং করতে করতে ইনকাম। যারা ঘরে বসে আছেন, ঘরে বসে কাজ করতে করতে ইনকাম। যারা রান্না বান্না ভালো পারেন, রান্না বান্নার ভিডিও ছাড়তে পারেন। যারা পড়াশোনা বিষয়ে ভিডিও দিতে চান, ছাত্রছাত্রীদের উপকার করতে চান, তারা সেটা করতে পারেন। অনেকগুলো ধাপ রয়েছে, খেলাধুলা রয়েছে। আসলে খেলাধুলা বিষয়টাই ফেক। আসলে খেলাধুলা বেশি করলে সবসময় খেলাধুলার মধ্যে থাকলে শরীরের মধ্যে অলসতা চলে আসে। তাই সবকিছুর প্রয়োজন জীবনে বাঁচতে গেলে। তো এগুলাই আমার বলার ছিল এই ভিডিওতে। তো আমরা এরকম খেলা আর দেখবো না, আমরা সবসময় নিজের সঠিক পথে চলার চেষ্টা করব, ইউটিউব ক্রিয়েট করব, ইউটিউব থেকে ইনকাম করার চেষ্টা করব। তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট ব্লগ শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।